ঝাড়ুটাই কিনে এনে নিজে থেকে লাইট অফ করে দিল, দেখেছো? হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো রোববার। রোববার দিন সকালবেলা অনেক কাজ সেরে নিলাম অলরেডি। আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ঘর বারান্দা সব পরিষ্কার করা, বাসি কাজকর্ম সবটাই সেরে নিয়েছি। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে ম্যাগি। যেহেতু সানডে, একটু ফান্ডে, তাই ভাবলাম শর্টকাটে রান্নাটা করি ব্রেকফাস্টে, তো ম্যাগিই করলাম। গুড মর্নিং। এই সকালবেলা এই মশলা বাটলাম। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, রোববার তাও সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, কারণ আমি একটু যাব ডাক্তারের কাছে, তো ওই জন্য তারা আছে। তো ভাত হচ্ছে এখানে, আর এখানে আমি করছি, মাছ করছি, ভোলাম এই সরি কী বলে যেন, ভাঙর মাছ করছি। তো মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি, সর্ষে দিয়ে করব। তো একটুখানি পোস্ত আর সর্ষে মিশিয়েই করছি, শুধু সর্ষে না। তো এটা কষিয়ে, তার বেশিক্ষণ তো কষাতে নেই সর্ষে, তো সেখানে হালকা করে নেড়ে চেড়ে তারপরে মাছটা ছেড়ে দেবো। এই ভাতে একটুখানি পেঁপে সেদ্ধ দিয়েছি, আজকে ভাতে। পেঁপে খাওয়া তো খুব ভালো লিভারের জন্য, তো এটা আমাদের একটু বেশিই খাওয়া হয়, মাঝে মধ্যেই আমরা পেঁপেটা খাই। তো এখন মাছের ঝালটা করে নিচ্ছি, আর এটাকে না ঝোলটাকে টানাবো। অ্যাকচুয়ালি এটা অনেকটা ঝোল মনে হচ্ছে, কিন্তু একটুখানি ফোটালে এটা টেনে যাবে, বেশিক্ষণও লাগে না। তো যাই হোক, এটা হয়ে যাবে রান্নাটা, তারপরেই আমি ডাল বসিয়ে দেব। আর ডাক্তারের কাছে যাব যেহেতু, আর অন্য কিছু করছি না। তো ডাক্তারের কাছ থেকে ঘুরে চলে এসেছি, মানে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আসার পথে ডিম নিয়ে এসেছিলাম, ডিমের ট্রে। তো ডিমের ট্রেটা আনার পর ভাবলাম যে গুছিয়ে রেখে দিই ডিমগুলোকে, কারণ আমি এই ট্রের মধ্যে রাখি না, একেবারে মানে ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে দিই। তো এখানে দেখছেন ডিমগুলোকে সুন্দর করে ডিমের ট্রেতে রেখে দিচ্ছি, তারপরে এগুলো ফ্রিজেও ঢুকিয়ে দেব। আমি ডিম না ফ্রিজেই রাখি, আমি বাইরে রাখি না। আগে ট্রেতেই রাখতাম, তখন বাইরেই থাকতো, কিন্তু আমি এখন ফ্রিজেই রাখি। ডিম ভালো থাকে আমার মনে হয়, বাইরে থাকলেই বেশি নষ্ট হয়। তো যাই হোক, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। আর এটা হয়ে গেল। আর ডিমটা না ওই পরিষ্কারই ছিল, তাই খুব একটা ধোয়ার প্রয়োজন হয়নি। যখন বানাবো তখন ধুয়েই বানাই। তো বৃষ্টি হওয়ার পর থেকে ছাদটা অনেক নোংরা হয়ে গেছে, তো ভাবছি আজকে সুযোগ আছে, রোববার আছে, ছাদটা ঝাড় দেবো। কিন্তু এই ছাদ ঝাড় দেওয়ার ঝাড়ুটা না খারাপ হয়ে গেছিলো, তো আজকে যখন ডাক্তার দেখিয়ে এলাম, আসার পথেই আমি ঝাড়ু কিনে নিয়ে এসেছি। তো ডিম আনলাম, ঝাড়ু আনলাম, আর হাতের হাতা একটা রয়েছে ছোট হাতা, ওটা ভেঙে গেছিলো, তো হাতাটাও কিনে আনলাম। তো এই হচ্ছে আজকের মানে বাইরে থেকে কিনে আনা জিনিস। তো যাই হোক, এখন আমি ছাদটা ঝাড় দেবো, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে। এই ঝাড়ুটাই কিনে এনেছি আজকে। তো ছাদ ঝাড় দেওয়ার আগে ভাবলাম জামা কাপড় যে কটা মেলা আছে সেগুলোকে ঘরে ঢুকিয়ে নিই। দুই একটা জামা কাপড় হালকা ভেজা রয়েছে, আর বাদ বাকিগুলো শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমি নিচে নিয়ে চলে যাব, আর যেগুলো ভেজা আছে সেগুলো ওই সিঁড়ির ওই শেডের নিচে দিয়ে দেব, ছড়িয়ে দেব। আর এইটা এখনই তুলে নিলাম জামা কাপড়গুলো, তার কারণ হচ্ছে ঝাড় দিলে না ধুলোবালি উড়ে জামা কাপড়ে লেগে যাবে, ওই কারণে। তো একেবারে ফাঁকা ছাদেই আমি ঝাড় দিলাম। আজকে না বেলচাটা আনতেই ভুলে গেছি, নিচেই রয়ে গেছে। তো আর নিচে যেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম হাত দিয়েই ময়লাগুলো তুলে নেব। আমার না ওই অনেক কিছু আনতে হয়, একেবারে প্লাস্টিক সব জোগাড় করে নিয়ে আসতে হয় নিচ থেকে, তো কিছু জিনিস ভুলে যাই আনতে। তো ভাবলাম থাক, আজকে হাত দিয়েই তুলে নেব ময়লাটা। বেলচা থাকলে না অনেক সুবিধে হয়। তো যাই হোক, ঠিক আছে। আর এদিকে তুলসী গাছ তলাটা পুরো পাতায় ভরে গেছিলো, তো ওই কারণে সব গাছগুলোকে সরিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর আবার তুলসী গাছগুলো জায়গায় রেখে দিলাম, দিয়ে পাশে যে গাছগুলো রয়েছে নয়নতারা গাছ, ওগুলোর তলাতেও দেখলাম যে অনেকগুলো পাতা রয়েছে, ঝরে পড়ে তো গাছ থেকে, তো সেইগুলোই জড়ো হয়ে থাকে, আর খুব দেখতে বাজে লাগে। তো সেই জায়গাগুলো পরিষ্কার করব। আর আজকে না গাছগুলোতে একটু খাবারও দেব,
মানে গাছগুলোতে না আমি ওই 15-20 দিন অন্তর অন্তর খাবার দিই যাতে গাছ ভালো থাকে। তার কারণ হচ্ছে গাছ তো জমিতে হচ্ছে না, নিচে মাটিতে হচ্ছে না, ওটা হচ্ছে টবে। এবার টবের গাছে তো সেই পুষ্টিটা পায় না, তো সেই কারণে না মাঝে মধ্যে খাবার দিতে হয়। আমি সেই কারণেই গাছে ওই একটু করে খাবার দিয়ে দেবো সব কটা গাছে, তুলসী গাছেও, নয়নতারা গাছেও, জবা গাছেও, টগর গাছেও, সব গাছে আমি একটু একটু করে খাবার দেব। বেশি পরিমাণ দিতে নেই, বেশি পরিমাণ খাবার দিলে না গাছ মরে যায়, তো সেই কারণে একদম অল্প করে দিতে হয়। দিয়ে ওপর দিয়ে একটুখানি খুঁচিয়ে দিতে হয় মাটিটা, তারপরে হালকা করে জল ছিটিয়ে দিতে হয়। জল আবার বেশি দেওয়া যাবে না, হালকা হালকা দিতে হয় যদি খাবার দিই, বা কোনো সার বা ওষুধও দিলে খুব বেশি জল দেওয়া উচিত নয়। এই যে নলেজগুলো না আমি ওই যেখান থেকে গাছ আনতাম আর কি, ওনার থেকেই নলেজগুলো নিতাম। আমি আগে পারতাম না গাছ বাঁচাতে, মানে আমার হাতে থাকতো না, গাছ মরেই যেত। তো আমি বুঝতাম না যে সবাই কি সুন্দর গাছ যত্ন করে, কি সুন্দর তাদের গাছগুলো সুন্দর হয়, অল্প মাটিতেও সুন্দর হয়। আর আমি যে গাছগুলো লাগাই সেগুলো মরে যায় কেন, এত মাটি দিই তাও। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করতাম যে এটা কেন হয়, তো ওনার অ্যাডভাইসেই আমি সব পরে আস্তে আস্তে ফলো করতে লাগলাম। তারপর দেখলাম যে না, গাছ তো সত্যিই এখন থাকে ভালো। তো সেই কারণে কিছু কিছু নলেজ আমি দোকানদার থেকেই পেয়েছি এই ক্ষেত্রে, মানে যারা আর কি গাছ বিক্রি করে তাদের থেকেই নলেজগুলো নিয়ে তারপরে এখন মোটামুটি আমিও কয়েকটা গাছ বাঁচাতে পেরেছি। তো এগুলো 2023 সাল থেকে গাছগুলো রয়েছে বলতে পারেন। তো খুব ভালো লাগে আর কি। এই জবা গাছটা তো 2023-এই আমি লাগিয়েছি, যেটা একদম সামনে দেখছেন বড় জবাটা, ওটা 2023 সালে আনা। তো আমার খুব ভালো লাগছে যে এটা বেঁচে গেছে। প্রথমে যখন এনেছিলাম না, খুব ছোট ছিল, একটা ডাল, শুধু একটা ডাল ছিল আর ছোট্ট করে একটা ফুল ছিল। তো দোকানে যেরকম বিক্রি হয় আর কি ছোট ছোট গাছ, ওই রকমই ছিল। তো আমি নিয়ে এসে তারপরে ওই বাঁচাতে পারছিলাম না, মরে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, পাতা ঝরে যাচ্ছিল, ভয় করছিল। তারপরে দোকানদারকে বললাম, উনি ঠিক মতন খাওয়া দাওয়ার জিনিসপত্র দিল, তারপরে গাছটাকে আমি বাঁচাতে পারলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে চা খাওয়া হয়ে গেছে, সাথে ছিল নিমকি আর বিস্কিট। তখন বিকেলবেলার টাইমটা ছিল, চা খাচ্ছিলাম তখন। তো যাই হোক, তারপরে রান্না বান্না করলাম। তো ছোলার ডাল আর রুটি করলাম। ছোলার ডালটা অসাধারণ হয়েছিল খেতে, মানে জাস্ট অসাধারণ। নারকেলের কুচি দেওয়ার ফলে মনে আরও টেস্ট বেড়ে গেছিলো। নিরামিষ করেই করলাম। আর তারপর রাতে শোয়ার আগে ভাবলাম যে এই বিছানাটা না চেঞ্জ করে দিই, মানে এটা অনেক দিন হয়েছে যেহেতু, তো ভাবলাম যে একটা ফ্রেশ বিছানা চাদর পেতে দিই। আর বালিশের ওয়ারগুলোও আমি ভালো করে চেঞ্জ করে দিই, তাহলে না ওই ঘুমটাও ভালো হবে ফ্রেশ বিছানায় শুলে। তো সেই কারণে আরও সুন্দর করে ঝেড়ে ঝুড়ে বিছানার মানে এই তোষকটা ঝেড়ে ঝুড়ে তারপরে বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আর ন্যান্সিকে একটুখানি গান দেখাচ্ছি এখন, যেহেতু খুব ডিস্টার্ব করছিল সে কারণে। আর ওকে দুধ রুটি খাইয়েছি। আমাদের তো খাওয়া হয়ে গেছে ছোলার ডাল লুচি, লুচি না, ছোলার ডাল আর রুটি। আর ন্যান্সিকে দুধ রুটি খাওয়ালাম। দিয়ে এখন বিছানাটা আমি ভালো করে পেতে নিচ্ছি, তারপরেই ব্রাশ ফ্রাশ করব, শুয়ে পড়ব। তো এটাই প্ল্যান রয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। আর যেই বন্ধুরা নতুন মানে আমার চ্যানেলে এসছেন আর সাবস্ক্রাইব করেননি এখনও, বা যেই বন্ধুরা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। তো এতে না আমার কোনো নতুন ভিডিও আসলে আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করেছি, তো নতুন ভিডিও দেখতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও আপলোড করার আর ইমপ্রুভ করার, মানে আমার ভিডিওতে যদি কোনো খামতি থাকে সেটা যাতে নেক্সট ভিডিওতে না থাকে সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। আর খামতিগুলো আপনারা ধরাবেন যাতে আমি বুঝতে পারি যে কোথায় আমার কিছু প্রবলেম হচ্ছে ভিডিওতে, সেটাকে ইমপ্রুভ করার দরকার আছে সেরকম।
তো যাই হোক, এদিকে বিছানা করা হয়ে গেছে, ন্যান্সিকে ঢুকিয়ে দিয়েছি ভেতরে, বললাম ওকে শুয়ে পড়তে। আর আমার তো ব্রাশ করা বাকি আছে, তো আমি ব্রাশ করে শোবো। তো আপাতত বিছানাটা ভালো করে করে নিই। যেই বিছানাটা করা হয়ে যাবে, ন্যান্সি কী করে নিজে নিজেই লাইটটা অফ করে শুয়ে পড়ে। মানে লাইটটা যেহেতু বিছানার পাশেই রয়েছে, ওটা চট করে সুইচটা অফ করে শুয়ে পড়ে। মানে যা দেখে তাই শেখে আর কি বাচ্চারা। তো আপনারাও দেখতে পারবেন এক্ষুনি এই কাজটাও করতে চলেছে। তো আজ বন্ধুরা খুব বেশি বড় করছি না, আবার দেখা হবে পরে নেক্সট ব্লগে। বাবা, লাইট অফ করে দিল, নিজে থেকে লাইট অফ করে দিল, দেখেছো? দিয়ে শুয়ে পড়লো।